হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তাই আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সম্প্রতি বাংলার যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড নিয়ে চিন্তায় রয়েছো, কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস দরকার এবং আবেদন করার সত্যি নিয়মটি কি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমে জেনে নেওয়া যাক এই প্রকল্পের মূল বিষয়গুলো কি কি। তো প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড, এবং এটি দেওয়া হবে পশ্চিমবঙ্গের নামশিক্ষিত বেকার যুব সমাজদের জন্য। যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে স্নাতক ও গ্র্যাজুয়েটদের জন্য, এবং 2,000 টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও অন্যান্য বেকার যুবক যুবতীদের জন্য দেওয়া হবে। তবে একটি কথা স্পষ্টভাবেই জানিয়ে রাখা দরকার যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছড়িয়ে দিচ্ছে যে অমুক তারিখ থেকে আবেদন করা শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তব সত্য হলো এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। অক্টোবর মাস থেকে হয়তো এর অর্থ দেওয়ার প্রসেস শুরু হতে পারে, তবে বিভ্রান্তিকর ভিডিওগুলি দেখে বিভ্রান্ত হবেন না। তো এখন দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, মানে যোগ্যতা ও শর্তাবলী কী কী রয়েছে। তো এই সুবিধা কারা পাবেন, আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, দেখে নেওয়া যাক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। তৃতীয়ত, পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। চতুর্থ, পড়াশোনা শেষ করে বর্তমান চাকরির সন্ধান করছেন এমন যুবক যুবতীরাই এর যোগ্য। পঞ্চম, আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা বা বেকার ভাতার সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এতে আবেদন করতে পারবেন না। পঞ্চম, প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এটি আবেদন করার জন্য। তো আবেদন শুরু হলে যে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস তৈরি রাখতে হবে: সর্বপ্রথম আধার কার্ড ও ভোটার কার্ড। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট। তৃতীয়, জন্মের প্রমাণপত্র, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড। চতুর্থ, পরিবারের আয়, মানে ইনকাম সার্টিফিকেট। পঞ্চম, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে, এবং আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের পাসবইয়ের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। পঞ্চম, আধার লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজের কপি ফটো। এবং দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। তো যুবশক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে সম্পূর্ণ করা হবে। তো দেখে নেওয়া যাক প্রথম অনলাইন পদ্ধতি। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আবেদনের লিঙ্ক ক্লিক করে নাম, বয়স, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। এবং দেখে নেওয়া যাক অফলাইন আবেদন পদ্ধতি। তো স্থানীয় ব্লক অফিস, মানে বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম ফিল আপ করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেন্ডেন্স করে জমা দিতে হবে। সকল প্রয়োজনীয় নথিপত্র আগে থেকে রেডি রাখো, যাতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে চালু হলেই তোমরা আবেদন করে ফেলতে পারো। আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রয়োজনীয় নথি ও লিঙ্ক দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী অফিসিয়াল আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।